ভক্ত ভাব দেখালে ভক্ত হওয়া যায় না। আমি ভক্ত ভাব দেখাচ্ছি বাবা, ভক্ত হতে পারবো? ভক্ত কারা? ভক্ত কেমন হবে? ও মায়েরা, এখানকার মায়েরা দুবড়ো ঘাস দেখেছি? দুবড়ো ঘাস দেখনি? দুবড়ো ঘাস কেমন দেখবে? দুবড়ো ঘাসের ওপরে যদি কেউ পা দিয়ে হেঁটে চলে যায়, সে কি বাবা মাথা তোলে গো? সে কিন্তু মাথা নত করে থাকে। তদ্রূপ যে প্রাকৃতিক বৈষ্ণব হবে, প্রাকৃতিক ভক্ত হবে, সে কখনো কারোর মনে ব্যথা দেবে না, আঘাত করবে না। সে সবকিছু জেনেও কখনো বলবে না আমি সব জানি। আর কারা মা ভক্ত ভাব দেখায়? যারা বাবা অল্প জেনে কি করে গো? মনে মনে ভাবে আমি অনেক কিছু জানি, নিজেকে বড় করে অন্যকে ছোট করে, অন্যের মনে আঘাত দেয়, তারা কিন্তু কখনো বাবা বৈষ্ণব না। তাই বললি যে বৈষ্ণব হবে, প্রাকৃতিক বৈষ্ণব যে হবে, সে হবে ওই দুবড়ো ঘাসের নিতাই গৌর হরি বল, হরি তাই মা বললি যে বৃদ্ধকালে কিন্তু গোবিন্দ ভজন সাধন হয় না, শিশুকালে ভজতে হয়। তাই যদি মনে মনে ভাবি গোবিন্দ দর্শন, ওই গোবিন্দের মুরলী ধ্বনি শোনার জন্য আমরা যাবো বৃন্দাবনে, আমরা কিন্তু না এই কলিযুগের মানুষ কিন্তু গোবিন্দের মুরলী ধ্বনি শ্রবণ করতে পারবো। তাহলে মুরলী ধ্বনি বৃন্দাবনে শ্রবণ করতো কে গো? ও মা কে জানে? হাত তুলুন তো। কে শ্রবণ করতো বৃন্দাবনে? জানে না কে? বৃন্দাবনে মুরলী ধ্বনি একমাত্র কে শ্রবণ করতো? রাধারানী। হ্যাঁ, রাধারানী শ্রবণ করতো। এবার কি হয়েছে? গোবিন্দের মুরলী ধ্বনি যে সর্বত্র ছড়িয়ে গিয়েছে, আর রাধারানী গোবিন্দের মুরলী ধ্বনি শ্রবণ করেছে। হঠাৎ করে চেনে গিয়ে